বিপত্নিক এক যুবকের জন্য সম্বন্ধ এলো আমার। আমি কুমারী মেয়ে। আমি কেন তাকে বিয়ে করব? অথচ আমার পুরো পরিবার সেই পাত্রের কাছে আমাকে সঁপে দিতে একেবারে উঠে পড়ে লাগলো। জীবনে আমি কখনো প্রথম হতে পারিনি। কারো প্রায়োরিটি লিস্টে আমি শুরুতেও নেই। যেখানটাই গেছি, যা করেছি সব কিছুতেই আমি ছিলাম দ্বিতীয়। স্কুল কলেজে কখনো ফার্স্ট গার্ল ছিলাম না, ছিলাম সেকেন্ড গার্ল। যাকে বেস্ট ফ্রেন্ড বলে মানতাম, আমার আগেও তারও আরও ফ্রেন্ড ছিল। আমি প্রথম নই। কথায় কথায় সে পুরনো ফ্রেন্ডের সঙ্গে আমার তুলনা দিত। সে এই ছিল, সে ওই ছিল, তুই এই রকম ওই রকম ইত্যাদি ইত্যাদি। এক ধরনের হীনমন্যতা বোধ করতাম, খুব খারাপ লাগতো। আবার যাকে ভালোবেসে মন দিলাম সেও অন্য কারো ছিল। প্রথম আর প্রস্থানে আমায় ঠাঁই দিয়েছিল সে। আবার সেই প্রথম আর প্রত্যাবর্তনই ত্যাগ করলো। শেষ পর্যন্ত আমার যার সঙ্গে বিয়ে ঠিক হলো সেও নাকি বিপত্নিক। প্রথম স্ত্রীর মৃত্যুতে আমাকে বিয়ে করবে। বলুন তো এই স্থলে আমার প্রতিক্রিয়া কেমন হওয়া উচিত? আমি রূপবতী নয়, গাত্রবর্ণ কিছুটা শ্যামলা, কেউ কেউ আবার কালো বলে থাকেন। এই চাপা রংটার কারণেই আমার বিয়ে নিয়ে পাড়া পড়শি আর আত্মীয় স্বজনের বিরাট চিন্তা। ভালো ঘর থেকে ছেলে না পাওয়ারই সম্ভাবনা। সেখানে মিপ্তাদের প্রস্তাব বেশ রাজকীয়। সম্বন্ধটা এনেছিলেন আমার বড় মামা। তখন মিপ্তার প্রথম স্ত্রীর মৃত্যুর 3 বছর পেরিয়েছে। ওদের বিবাহিত জীবনের ব্যাপ্তি ছিল মাস দেড়েক। মধুচন্দ্রিমায় কক্সবাজার গিয়ে দুর্বৃত্তদের হাতে মারা যায় ওর বউ। তারপর মিপ্তা আর বিয়ে করতে চায়নি। এতদিনে বহু সাধ্য সাধনা করে ছেলেকে রাজি করিয়েছে তার পরিবার। সেই সম্বন্ধটা এলো আমার জন্য। জীবনে কোথাও না হয় প্রথম না হলাম, তাই বলে কি কারো প্রথম ভালোবাসাও হতে পারবো না? আক্ষেপে আমার মনটা হাহাকার করে উঠেছিল। কিন্তু আমার কিছু বলবার নেই। পরিবার আমার সর্বস্ব, তারই মধ্যে মিপ্তা বেশ অবস্থা সম্পন্ন ঘরের ছেলে। ভালো চাকরি করে, ভালো বেতনের। বয়সটা খুব বেশি নয়, 31। নায়কের মতো চেহারা না হলেও গড়পড়তা বাঙালিয়ানা শ্রেষ্ঠ পুরুষ। বুদ্ধিদীপ্ত চেহারা, বাচনভঙ্গি সুন্দর, মার্জিত। বিয়ের রাতের কথা। মিপ্তা যখন প্রথম আমার কাছে এলো, অনেক আদর করলো আমায়। খুব যত্নের ছিল তার প্রতিটা স্পর্শ, খুব আবেগের। অথচ আমার বুকের ভেতরে তখন তীব্র হাহাকার। এই লোকটা এই যে এত ভালোবেসে আমায় ছুঁয়ে দিচ্ছে, ঠোঁটে ঠোঁট রাখছে, আমি কি তার প্রথম? এই আবেগ বিহল অনুভূতিটা কি শুধুই আমার? না, আমার নয়। এই মানুষটার জীবনে আরও একজন ছিল, তার প্রথম স্ত্রী হিসেবে। তাকেও সে নিশ্চয়ই এইভাবেই ভালোবেসেছে, এইভাবেই কাছে টেনে বুকে জড়িয়ে ঘুমিয়েছে। উত্তরটা তো হ্যাঁই হবার কথা। এর চেয়েও বোধহয় বেশি ভালোবাসত তাকে। সেই জন্যই হয়তো মাস দেড়েকে স্ত্রীর মায়া নিঃসঙ্গ কাটিয়েছে 3টি বছর। সিদ্ধান্ত নিয়েছিল বিয়ে না করবার। মৃত সেই মেয়েটা যার শূন্যস্থান পূরণের জন্য আমাকে আনা হয়েছে, তাকে মনে করে আমি হতাশায় ডুবলাম। এই পাওয়া আমার নয়, এ অন্য কারোর। অনাকাঙ্ক্ষিত মৃত্যুকে আলিঙ্গন করে যা দান করে দিয়ে গেছে সেই মেয়েটি, হায়! বৌভাতে সাধারণত নতুন বউয়ের সঙ্গে বরের বাড়ির সব আত্মীয় স্বজন দেখা করতে আসে। আমার বেলায়ও এলো অনেকে। মিপ্তার দাদি আমাকে ছোট বউ বলে সম্বোধন করেছিলেন। প্রথমে আমি ততটাও আমলে নিইনি। ভেবেছি মিপ্তার বড় কোনো জ্যাঠাতো বা চাচাতো ভাইয়ের বউকে হয়তো তিনি বড় বউ সম্বোধন করেন। কিন্তু না, পরক্ষণে তিনি যখন বললেন, সারা ছেলেটা ভালোই আছিল, অল্প বয়সেই মইরা গেল। এই সুখের সংসার ছেলের কপালে জুটল না। তুমি এখন এই ঘরে আইসো, থাকো, আমার নাতিনরে সুখে রাইখো। সারা মিপ্তার প্রথম স্ত্রীর নাম। আমার সমস্ত মন প্রাণ বিষিয়ে উঠল। কেন আমাকে অন্যের সঙ্গে তুলনা দিতে হবে? কেন অন্যের আদর্শে আদর্শ বউ হতে হবে আমায়? আমি কি নিজে কিছুই নই? নেই কোনো স্বতন্ত্র বৈশিষ্ট্য আমার? কিছুদিন পর আমায় নিয়ে মিপ্তা তার কোয়ার্টারে চলে এলো। সেখানে এসে আমি অবাক। পুরো ফ্ল্যাট দারুণ সুন্দর করে সাজানো। এটা এতদিনে একটা ব্যাচেলার পুরুষের একাকী বাড়ি হিসেবে ছিল তা মনেই হয়নি। কি চমৎকারভাবে গোছানো! দেখতে দেখতে আমার মনে হলো এইসব মিপ্তার প্রথম স্ত্রী সারার কাজ নয় তো। আমার ননদের কাছে শুনেছি মিপ্তা বিয়ের পর সারার জন্য কোয়ার্টারে উঠেছিল। আগে মেসেই থাকতো, তাহলে এই ফ্ল্যাট সারারই তো কর্তৃত্ব ছিল। ওই যে ব্যালকানিতে রাখা এরিকা পামের বাহারি টব, দেয়ালে সুন্দর পেইন্টিং, ফার্নিচারে সুন্দর ডেকোরেশন, এসব কি একলা একটা পুরুষ করতে পারে? হঠাৎ করে নিজেকে খুব ছোট মনে হতে লাগলো। এই সবই ছিল অন্য কারো সংসার, অন্য কারো আবেগ ভালোবাসার। আমি তাতে অনাকাঙ্ক্ষিত, অনাধিকার প্রবেশ করে ফেলেছি। কিন্তু সারা নেই আজ 3 বছর। এই 3 বছরেও কি কিছু বদলায়নি মিপ্তা? বোধ হয় না। কেন যেন মনে হচ্ছিল সারার দেয়া সকল স্মৃতিচিহ্ন ও রেখে দিয়েছে, খুব যত্নে আগলে রেখেছে।
তারই যেন একটা শুকনো ইঙ্গিত পাচ্ছিলাম ফ্ল্যাট জুড়ে। শোবার ঘরে ছিল সারার একলা একটা ছবি আছে, এছাড়া ফ্ল্যাটে কোথাও আর ছবি নেই। দেখলাম মেয়েটা দারুণ রূপবতী, ঈর্ষা হলো আমি তো সুন্দরী নই। আবারও ভেতর থেকে কেউ যেন জানান দিল, তুই দ্বিতীয়া, ও প্রথম বলেই ওর সবটা সুন্দর, রূপে গুণে সব দিক দিয়ে ও তোর চেয়ে সেরা ছিল। মরে গিয়ে তোকে দিয়ে গেছে এই সংসার। অন্তরঙ্গ মুহূর্তেও আমার অনাগ্রহ আর অনাসক্ত ভাব বুঝতে অসুবিধা হয়নি মিপ্তার। বলল, তোমার ভালো লাগছে না? কি জবাব দেব ভেবে পাচ্ছিলাম না। কেঁদে ফেললাম হাউমাউ করে। বললাম, আমি মানতে পারছি না, একটুও মানতে পারছি না। কি, এই যে আমার আগেও অন্য কেউ ছিল, তাকে তুমি ভালোবেসেছো, আদর করেছো। আচ্ছা, তুমি কি তাকেও এইভাবেই ভালোবাসতে? বলেই ওর দিকে তাকালাম। অন্ধকারে স্পষ্ট বোঝা যাচ্ছিল না কিছু, তবুও বুঝতে পারছিলাম মিপ্তা বিস্ময়ে চেয়ে আছে আমার দিকে। আমার চোখ জোড়া এখনও টলমল করছে জলে। আমি যা মানতে পারছি না কিছুতেই। বলো, তাকেও ভালোবাসতে এইভাবেই চুমু খেতে? আমি কথা শেষ করবার আগে ও বলল, তুমি কি সারাকে হিংসা করছো? না, হিংসা নয়, এ আমার মানতে কষ্ট হচ্ছে। মিপ্তা আর কোনো কথা বলল না, চুপচাপ সরে গেল আমার কাছ থেকে। বুঝতে পারছিলাম আমাকে দেবার মতো সান্ত্বনা ওর ভাণ্ডারে নেই, কারণ সত্যি কখনো পাল্টায় না। আমাকে মানিয়ে নিতে হয়েছিল সব কিছু, যদিও শুরুটা কষ্টে ছিল। সংসার জীবনে প্রায়ই আমাকে একটা কথা শুনতে হয়েছে, তুমি সারার মতো না, সে অন্যরকম ছিল। আমি তখন নিজেকে খুব ছোট ভেবেছি, হীনমন্যতায় ভুগেছি। কিন্তু মিপ্তা বুঝিয়েছে কেউ কারো মতো হতে পারে না। রোদসী, পৃথিবীর প্রতিটা মানুষ প্রতিজন থেকে আলাদা। তুমি যেমন সারার মতো নয়, তেমনই সেও তোমার মতো নয়। ওর সঙ্গে নিজেকে তুলনা করতে যেও না প্লিজ। কিন্তু মন তো মানে না। দ্বিতীয়া হওয়ার আফসোস আমার সারা জীবনের, কেন আমি প্রথম হলাম না। ধীরে ধীরে আমি ভালোবেসে ফেলেছি মিপ্তাকে। শয়নে স্বপনে দিবা রাত্রিতে শুধুমাত্র একটি মানুষেরই চিন্তা আমার, সে হলো মিপ্তা। নিজেও জানি না কখন এত বেশি ভালোবেসে ফেলেছি ওকে। বুঝতে পারি মিপ্তাও আমায় ভালোবাসে, কিন্তু কতটা? সারার চাইতে বেশি? আমি হারিয়ে গেলে ও আবার বিয়ে করবে। মিপ্তা কোনোদিনও আমাকে সারার সাথে তুলনা করেনি, কখনো বলেনি তুমি এমন কেন, বরং আমার সব কিছুকে সে ভালোবেসেছে। মনে হয় যেন আমি তার প্রথম প্রেম। তারপরেও আমি তুষ্ট হতে পারি না। জানি না কেন এত মন ছোট আমার, এত হিংসুটে কেন আমি। ভয় হয় খুব, আমি হারিয়ে গেলে মিপ্তা আমাকে ভুলে যাবে না তো? তবে যে আমি মরেও শান্তি পাবো না। হায় খোদা, এত হিংসুটে ভাবনা কেন আমার? এসব ভাবি প্রায়, ভেবে ভেবে কষ্ট পায় নিজে নিজেই। মিপ্তা এই নিয়ে একদিন হেসেছিল, খুব ঠাট্টা করেছিল। তাতে রাগে কেঁদে ফেলেছিলাম আমি। আমার চোখের জল মুছিয়ে দিতে দিতে সে আবৃত্তি করছিল, কারো গল্পে তুমি দ্বিতীয়া ছিলে, হতে পারে তারপরেও আরও ছিল তৃতীয়া, চতুর্থী তো আসেই। আমার গল্পেও তুমি দ্বিতীয়াই হলে, সঙ্গে সঙ্গে শেষটাও। আচ্ছা বলো তো, দ্বিতীয়া না শেষ, কোনটা ভালো? বিয়ের 2 বছর চলছে, আমার ডেলিভারির ডেট আজ। হসপিটালে অ্যাডমিট হতে এসেছি। সঙ্গে মিপ্তা, শাশুড়িমা, ছোট ননদ। ঠিক 7টায় ওটিতে নেবে আমাকে। ভয়ে আমার গলা শুকিয়ে যাচ্ছে বারবার, হাত পা ঠান্ডা হয়ে আসছে। আচ্ছা, আমি যদি মরে যাই? মিপ্তা গিয়েছিল ডাক্তারের সাথে কথা বলতে, ফিরে এলো জলদি। আশেপাশে তখন কেউ নেই, আমি একা বসে আছি। ও আমার পাশে বসতেই এক হাতে বাহু জড়িয়ে ধরলাম ওর। তীব্র অসহায়ত্ব নিয়ে বললাম, আমার ভয় লাগছে, আমি মরে গেলে কি হবে বলো তো? কিছু হবে না, খামোকা টেনশন করছো। আমি মরে গেলে তুমি আরও একটা বিয়ে করবে? মিপ্তা হঠাৎ হাসলো। তুমি কি তবে সেই ভয়টাই পাচ্ছ, স্বামী হাত বদল হয়ে যাবার? আমার গলা শুকিয়ে গেল, ও ঠাট্টা করছে কেন? আমার ভেতরের কষ্টটা সে কি অনুধাবন করতে পারছে না? হুট করে মুখটা নামিয়ে নিয়ে এলো মিপ্তা আমার খুব কাছে। ওর দ্রুততর বেগের উষ্ণ নিঃশ্বাস এসে আছড়ে পড়ছিল আমার চোখে মুখে। আমি চোখ বন্ধ করতেই কপালে একটা ছোট্ট চুমু এঁকে দিল। তারপর শক্ত করে আমার হাত ধরে বলল, একদম ভয় পেও না, ভয়ের কিচ্ছু নেই, আমি তোমার পাশে আছি রোদসী। আমাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হলো। মিপ্তার হাত ছেড়ে আমি প্রবেশ করলাম সেখানে। আধা ঘন্টা, মাত্র আধ ঘন্টায় ওই সময়টুকুতেই আমার প্রাণ পাখি উড়ে যাবার জোগাড়। বাঁচবো তো? ফিরে আসবো তো আবার? মৃত্যুর খুব কাছে গিয়েও যেন ফিরে এলাম। জটিলতা হবার কথা নয়, তবুও হলো। সিজার করবার পর প্রচণ্ড খিঁচুনি হলো, বমি করলাম 2বার। কেবিনে দাওয়ায় অনেকক্ষণ হয়ে যাবার পরেও ক্রমাগত কাঁপতে থাকলাম। প্রচণ্ড ঠান্ডা লাগছিল, বারংবার মনে হচ্ছিল আমি আর বাঁচব না, এই বুঝি শেষ। কিন্তু মিপ্তা আমার মাথায় হাত বোলাতে বোলাতে ধীর স্বরে বলল,
তুমি দ্বিতীয়া নও রোদসী, তুমি প্রথমা। আমাকে আমার সন্তানের মুখ দেখাতে, এমন চরম আনন্দ অনুভব করাতে তুমিই প্রথম এবং শেষ। আমার চোখে জল এলো। কোলের বাচ্চাটার দিকে ঝাপসা দৃষ্টিতে তাকিয়ে আমি হাসলাম। এক ফোঁটা অশ্রু গড়ালো কপাল বেয়ে। না, এই জল দুঃখের নয়, বরং প্রচণ্ড সুখের, তৃপ্তির। কারণ জীবনে এই প্রথম আমি প্রথম হবার আনন্দটা পেলাম। উপলব্ধি করলাম দ্বিতীয়াও ভালো যদি তা শেষ হয়। আমি দ্বিতীয়া, এই নিয়ে আমার আর কোনো দুঃখ নেই।